যদি আমরা ভালো একটু বড় সাইজের মাছ আনি তবে ভাবি ভাপা করব, কালিয়া করব, মোট কথা স্পাইসি ধরনের রান্না বান্না করব। তবে আগে আমাদের বাড়িতে ছোট মাছটাই বেশি আনতো, তবে বড় মাছটা আনলে আমার ঠাকুমা বলতো এটা দিয়ে এমন রান্না করব যাতে পরিবারের সবাই একটু ছলবলা করে মেখে ভাত খেতে পারবে। আমি বাজার থেকে মোটামুটি 3.5 কেজি ওজনের কাতলা মাছ থেকে 1 কেজি মাছ কেটে নিয়ে আসছি। মাছটা এতটা ফ্রেশ, আমি বাজার থেকে এনে 2-1 বার কলতলা থেকে ধুয়ে নিয়ে এসে এখানে বসেছি। এবার মাছের আঁশটা ছাড়িয়ে নিই। এখন আমি এই আমার সেই হিজিলি আঁশ ওঠানো চামচ দিয়ে মাছের আঁশটা ছাড়িয়ে নিচ্ছি। এই দিকের আঁশ ছাড়ানো হয়ে গেছে, এখন ওই দিকেরটা ছাড়িয়ে নিই। একটু বড় ধরনের মাছ আনলে কোনো সময় ভাবি ওদের কাছ থেকে কাটিয়ে আনি, ওদের তো বড় আঁশ বটি, কাটলে মাছের পিসগুলো ভালো হয়। তবে ওরা মাছ কাটলে কি করে, বিশেষ করে বড় মাছ ওপরের তেলটা একদম কেটে ফেলে দেয়। আমার খুকি তো এই মাছের তেল খেতে বেশি পছন্দ করে, তাই আমি আর কেটে আনতে পারি না। আমাকে একদম ওই যে 1 কেজি বা হাফ কেজি যতটুকু আনি ওভাবে আঁশ সহ আনতে হয় বাড়িতে এনে, তারপরে আমাকে এই চামিচ দিয়ে আঁশ ছাড়াতে হয়। আঁশ ছাড়ানো প্রায় হয়েও গেছে, আঁশ ছাড়িয়ে নিলাম, এখন ধুয়ে নেই। আঁশ ছাড়িয়ে ধুয়েও নিলাম, এখন কেটে নেই। একটা পাথর সবসময় আমার আশেপাশে রাখি, মাছ টাছ কাটার সময় ওটাই ওর খুকির কাছে চাই, এনে দে, আর সেটা দিয়ে আমি ওই যে কাঁটাটা কেটে নেই। ঘাড়ার দিকের মাছ নিয়ে আসছি তো ঘাড়ার কাঁটাটা এই যে কাটার সময় বেজে গেছে। তেলটা আলাদা করে দিচ্ছি। অল্প একটু ডিম হয়েছে, ডিমটা আলাদা করে রাখি। পেটির মাছটুকু ধুয়ে নিলাম, গাদাটাও জলে রেখে দিই। পেটিটা কেটে নেই, তারপরে ওটাও কাটবো। আগে মাছ বরাবর কেটে নেই, তারপরে ওই দিকে টুকরা করব। পাখনা দুইটা কেটে নিলাম, পেটিটা একদম ফ্রেশ। কাঁটাটা আলাদা করে দিচ্ছি, তারপরে পেটিটা কাটবো। এখন মাছ বরাবর লম্বা লম্বি টুকরা করবো। এটাও একইভাবে এই যে ঘাড়ার কাঁটাটা কেটে বাদ দিচ্ছি। একদম ফ্রেশ 4 পিস পেটি বের করলাম। গাদাটার মাছ বরাবর ফাড়বো না, তবে একটু পাতলা পাতলা পিস করারই চেষ্টা করব। ফ্রেশ ভাবে 6 পিস মাছ বের করছি, আর এগুলো কাটাকুটা আর অল্প ডিম। এখানে 1 কেজি মাছ। কাটার আগে তো কয়েকবার ধুয়েই নিয়েছি, তারপরেও আরো 2-1 বার ধুয়ে নেব। জল ঢেলে দিলাম, জল থেকে ছেঁকে দিচ্ছি। তুলে নিলাম, সবগুলো একসাথেই তুলছি। আজকে রান্নার জন্য এইটুকু মাছ নিয়েছি, 2টা পেটি, ঘাড়ার পিস, সাথে ডিমটুকু নিলাম। এখন এগুলো নুন হলুদ দিয়ে মেখে রাখি। হলুদ গুঁড়ো, নুন ভালোভাবে হাতে মেখে নেব। ভালোভাবে মাছের মধ্যে নুন হলুদ মিশিয়ে দিলাম। এখনই আমি উনুনটা জ্বালিয়ে দেবো, এমনিতে আমার বাজার থেকে আসতে দেরি হয়ে গেছে। ঢেকে রাখলাম, উনুন জ্বালিয়ে নিয়েছি। জল শুদ্ধ কড়াইটা উনুনে বসালাম। যতদিন বাজারে দেশি আলুটা পাওয়া যাচ্ছে সব রান্নাই তো এই দেশি আলু দিয়েই করি, তবে এই মাছের তরকারি রান্না করতে অল্প সেদ্ধ করে নিতে হয়। কয়েকটা ছোট আর কয়েকটা একটু বড় আছে, এটা 2 টুকরা করে দেব, তাই একই সাথে সেদ্ধ হয়ে যাবে। বড়গুলা মাছ বরাবর 2 টুকরা করে দিলাম। এখন জল দিয়ে ধুয়ে কড়াইয়ের গরম জলে দেব। ছোট সাইজের 2টা টমেটো নিলাম, আদাটাও নিলাম। আর আজকে রান্নাতে দেশি আলুর সাথে বেগুনও দেব। বাজারে তো বেশিরভাগ আমি নিজেই যাই, আর বাজারে গিয়ে সবসময় দেশি খুঁজি। রসুন আদা, আর সেগুলো হয় ছোট ছোট, আর সেগুলো না আমারই কাজ বাড়ে। আদাটাও একদম খুঁটে খুঁটে ছিলে নিচ্ছি। আদা ছিলে নিলাম, আর টমেটোটাও এত ফ্রেশ, বোটাই আছে। জল দিলাম। টমেটো আদা বাটবো, সাথে কয়েকটা কাঁচা লঙ্কা নিচ্ছি, সেগুলোও বাটবো। টমেটো একটু ছোট ছোট করে কেটে নেই, আমার বাটতে সুবিধা হবে। আদা কাঁচা লঙ্কাটাই পাটাতে আগে নিলাম। আদা অল্প থেতলে নেই,
থেতলে নিলাম, আদা কাঁচা লঙ্কা একসাথে বেটে নেব। আদা কাঁচা লঙ্কা বাটা হয়ে গেছে, এর সাথে টমেটোগুলো বেটে নেব। টমেটো কুচিও পাটাতে নিলাম। আদা কাঁচা লঙ্কা টমেটো বাটা হয়ে গেল, এখন নামিয়ে রাখবো। নামিয়ে রেখে সেদ্ধ আলুটা ছিলে নিতে হবে। দেখি আলুটা সেদ্ধ হয়েছে কিনা, গোটাটাই দেখি সেদ্ধ হয়েছে। আলুর কড়াই নামিয়ে মাছ ভাজার কড়াই বসাবো। মাছ ভাজার কড়াইটা উনুনে বসালাম। আজকে রান্নাতে তেমন কোনো মশলা দিব না, তবে ভাজা জিরে গুঁড়ো ছিটিয়ে দেবো। মাছ ভাজার আগে কড়াইতে কিছু জিরে ভেজে রাখি। মাছ ভাজার জন্য কড়াইতে সর্ষের তেল দিলাম। একদিকে মাছ ভাজবো, আরেকদিকে আলুগুলো ছিলে নেবো। তেলটা গরম হোক, ততক্ষণে কয়েকটা আলু ছিলে নেই। পেটির 2 পিস আগে দিলাম, সাথে 2টা গাঁদাও দিয়ে দিলাম। এক পিঠ হালকা ভেজে সবগুলো মাছ উল্টে দিলাম। এবার এই পিঠটাও হালকাভাবে ভাজা হোক। এক কড়াই মাছ ভাজা হতে হতে আলুগুলো আমার ছেলা হয়ে গেছে। এই কড়াইয়ের মাছগুলো উল্টে পাল্টে ভেজে নামিয়ে বাকি মাছগুলো কড়াইতে দিয়ে তারপর কয়েকটা বেগুনও কাটবো। তেল থেকে ছেঁকে ছেঁকেই নামালাম। এখন বাকিগুলো কড়াইতে দেব। বেগুনটাও কেটে নেব। মাছ বরাবর কেটে দেখলাম পোকা টোকা নাই। চৈত্র মাসের বেগুনে পোকা হয়। 3 টুকরা করবো, ওই আলুর মতো একটু ছোট ছোটই করবো। আলু বেগুনে জল ঢেলে দেব। মাছ ভাজা হয়ে গেছে, কড়াই থেকে নামিয়ে দিই। এখন এই মাছ ভাজার তেলে আলু বেগুনগুলো ভেজে তুলবো। একটু হলুদ গুঁড়ো দেব, অল্প লবণও দিলাম। লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো নিচ্ছি, এখানে হলুদ গুঁড়ো নিয়ে নিলাম। আলু বেগুন ভাজা হয়ে গেছে, মাছের এক সাইডে নামিয়ে দেব। তেলটা বেশি ছিল, ছেঁকে ছেঁকে তুলে নিই। আর তেল দিব না, এই তেলে শুধুমাত্র জিরে ফোড়ন দেব। গোটা জিরে, জিরে পুড়ে গেছে। এখন দিব বাটা মশলা, আদা কাঁচা লঙ্কা টমেটো বাটা। একটু নেড়ে নিলাম। এখন গুঁড়া মশলা দিব, অল্প লবণ। লবণ অল্পই দিলাম। মাছ আলু বেগুন সব তো লবণে ভেজে রেখেছি, তাও ঝোলের জন্য লবণটা দিলাম। নেড়েছে, এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাও কষানো হয়ে গেছে, এখন ঝোলের জল দিব। একেবারে তেল ছেড়েও দিচ্ছে, এখনই ঝোলের জলটা দিতে হবে। আর কাজ নাই, সবকিছু যে বেছে টেছে রাখছি, আলুর খোসা বেগুনের খোসা সব আছে, ওগুলো ফেলে দিয়ে আসি। মাছের মধ্যে যে অল্প ডিম ছিল, ওটা দিয়ে আমার খুকি আবার বড়া খেতে চাইছে। কি করবো, তরকারিটা নামে কয়েকটা বড়া ভেজে দিই। এদিকে কড়াইয়ের ঝোলটা বলক এসে গেছে, সবকিছু তো ভেজেই রেখেছি, সেগুলো দিয়ে আরো কয়েকবার বলক তুলে নেব। পেঁয়াজ কাঁচা লঙ্কা কড়াইতে রাখলাম, জল দিয়ে রাখি। মাছ আলু বেগুন সবকিছু দিয়ে দেব। ডিম তো খুবই অল্প, বড়াটার পাকও আসবে না। কয়েকটা ভাজা আলু তুলে রাখি। মাছ সহ ওই ঝোলের মধ্যে দিয়ে দিব। ভাজা মাছ একটু জালও করতে হবে। পেঁয়াজ কুচি করে নেই, আলুর উপরেই রাখলাম। আলুগুলো আগে চটকে নেব, তারপরে মাছের ডিমটা দিব। পেঁয়াজ কুচি দিয়ে একবারে মেখেই দিই। আমি তো মাছের সাথে নুন হলুদ দিয়ে ডিমটুকু মেখেই রেখেছি, এখন ছোট ছোট করে কেটে নেব। ডিমটুকুনি কাটতে হবে না, ওই পটকাটা কাটতে হবে। একবারে থেতলে থেতলেই ফেলছি। এই ভেতরের টুকু দেওয়া যাবে না, এটুকু শক্ত। এই যে ওপরে তেলটুকু নিলাম।
কোনো গুঁড়া মশলা দিব না, অল্প লবণ দিলাম। এমনি মেখে রাখলাম। এদিকে কড়াইয়ের তরকারি জাল হয়ে গেছে, জিরে গুঁড়ো ছিটিয়ে নামিয়ে দিতে হবে। পরে এখানে বেসন দেব। ভাজা জিরে গুঁড়ো খুবই ঘর থেকে জিরেটা গুঁড়ো করে দিছে, আর পাটা তো আমার ভিজে গেছে অন্যান্য মশলা বাড়তে বাড়তে। ঝোলের উপরে দিয়ে দিলাম, নেড়ে মিশিয়ে দেই। রান্না হয়ে গেছে, গামলাটাও ধুয়ে নিয়ে এসেছি। এখন তরকারিটা ঢেলে দেব। গামলাতে ঢেলে দিলাম। তরকারি ঢেলে কড়াইটা ধুয়ে নিয়ে এলাম, উনুনে বসিয়ে দেব। অল্প বেসন নিয়েছি, এটা ওই মাখার মধ্যে দিব। এবার বেসনের সাথে খুব ভালোভাবে মেখে নেব। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে সরষের তেল দেব। এখন একটু চ্যাপটা চ্যাপটা করে বানিয়ে কড়াইতে দিয়ে দিই। একটু ঘুরিয়ে দিই, তারপরে উল্টে দিই। বড়াগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে দিব। সেই স্বাদ হয়েছে। আর আমি বড়াটাও ভাতের মধ্যেই নিয়েছি। মুচমুচে হয়েছে না? বড়াটাও খুব ভালো হয়েছে। আজকে খুকিকে পেটি দিছি, আমি কাটার পিসটা নিছি। খুকি তো কাটা খেতেও পছন্দ করে, এখন বললাম পেটি খা, পরে কাটা খাবি। এই ছিল আজকে রান্না। কাতলা মাছের ঝোল করলাম দেশি আলু বেগুন দিয়ে, আর সাথে মাছের ডিমের বড়াও করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। তোমরা ভিডিওটা লাইক করো আর শেয়ার করে দিও।